লোডশেডিং কোথাও কোথাও টানা 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। কৃষি উৎপাদনেও পড়েছে এর প্রভাব। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, লোডশেডিং এর কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে এবং কি বলছেন ভোক্তারা? হ্যাঁ, রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলায় এই নাটোরে কিন্তু লোডশেডিং এ বেশ বিপাকে পড়েছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা। আমরা আজকে সারাদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে নাটোরে যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ রয়েছে এবং ২ রয়েছে, এর আন্ডারে প্রায় লক্ষাধিক যে গ্রাহক রয়েছে, এই পুরো গ্রাহকই কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা যেটি বলছেন যে প্রতি ঘন্টায় ঘন্টায় অর্থাৎ ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের ঘন্টায় কিন্তু বিদ্যুৎ থাকছে না এবং বিশেষ করে দিনের চেয়ে কিন্তু রাতে বেশি আরো এই লোডশেডিং এর মাত্রা সেটি বৃদ্ধি পেয়েছে এবং রাতে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকছে না একনাগাড়ে। তো এতে করে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাপনে সেটি বেশ ব্যাহত হচ্ছে। অনেকে কিন্তু নির্ঘুম কাটাতে হচ্ছে রাতে, আমরা এমনটিও খবর পেয়েছি এবং বিশেষ করে যেহেতু এই মৌসুমে বোরো ধান চলছে, শেষ সময় কিন্তু কৃষকরা সেচ দিতে বেশ বিপাকে পড়েছেন এবং কৃষকরা যেটি বলছে যে আর হয়তো ১ থেকে ২ সপ্তাহের মধ্যে তারা যে ধান সেটি ঘরে তুলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে লোডশেডিং এ কিন্তু তাদের যে বিদ্যুতের জন্য যে সেচ দেওয়ার যথেষ্ট যে প্রয়োজন সেটি কিন্তু তারা পাচ্ছে না। যার কারণে কিন্তু তারা যে পর্যাপ্ত সেচ সেটি কিন্তু দিতে পারছে না। এতে করে কিন্তু যে বোরো ধানের যেই শেষ সময় কিন্তু যে একটি উৎপাদনের যে ব্যাঘাত সেটি কিন্তু সৃষ্টি হতে পারে এবং আমরা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর যিনি জিএম রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনিও যেটি বলেছেন যে যেসব এলাকায় বেশি বোরো ধান চাষ হচ্ছে সেসব এলাকায় তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ সেসব জায়গায় কিন্তু তারা বেশি যে বিদ্যুৎ সেটি বরাদ্দ দিচ্ছে, যার কারণে অন্যান্য জায়গায় তাদেরকে ২০ থেকে ৩৫% পর্যন্ত কিন্তু লোডশেডিং সেটি করতে হচ্ছে এবং তিনি আরো যেটি জানিয়েছেন যে নাটোরে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেখানে কিন্তু তারা পাচ্ছে মাত্র ৮০ থেকে ৯০ ওয়াট বিদ্যুৎ। সব মিলে অর্থাৎ ২০ থেকে ৩৫% পর্যন্ত কিন্তু এই লোডশেডিং গিয়ে ঠেকছে। তো রাত্রি এই ছিল লোডশেডিং নিয়ে আমার কাছে সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন, জানাচ্ছিলেন লোডশেডিং এর খবর।